রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও ভাই আমার তুমি কোথায় যাইতেছো? বাবাজিরা আমার ভাইরা বলতেছেন, আমি মুহাম্মাদের মাথা আনতে যাইতেছি। বাবাজিরা আমার ভাইরা লম্বা আলোচনা। সেদিন থেকে হযরতে সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তুমি মুহাম্মাদের মাথা আনবা দূরের কথা, তুমি কে যাও তোমার বাড়ির আগে খবর নাও, তোমার বোনের খবর নাও, তোমার বেহনবীর খবর নাও। পৃথিবীর মানুষ সম্মানিত সুদে বেহনবীর বাড়িতে গেল, বেহনের বাড়িতে যাইয়া দেখতেছেন এই যে গুনগুন 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 মধুর একটা আওয়াজ আসতেছে। দরওয়াজা ধরে এরকম ভাবে ধাক্কাইতেছে, খোলা জন্য বলতেছে, কিন্তু খোলে না। বাবাজিরা আমার ভাইরা লম্বা কথা ইতিহাস টানব না। সেই যে ঘরের মাধ্যমে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, যখন ওই যে বেহনবীর ঘরের মাধ্যমে ঢুকলেন, ওই জায়গার মাধ্যমে একটা পারসা পাইলেন, একটা কাগজ পাইলেন, নাই একটা কাগজের গাছের পাতা পাইলেন। ওই যে জায়গাটার মাধ্যমে সূরা তাহা লেখা আছে। সেই তাহা যখন শুরু করলেন পড়তে 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 রে বন্ধু, মহান আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত যখন পাইলেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নানি আনাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, ফা'বুদনি, তোমরা বান্দারা কি করো, আমি আল্লাহর ইবাদত করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এবং কি আমি আল্লাহ রাব্বুল আলামিনের অনুসরণার্থে তোমরা কি পড়ো, নামাজটা আদায় করো। বলুন না সুবহানাল্লাহ। বাবাজিরা রে আমার, ও নওজওয়ান ভাইরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই যে আয়াতটা পাইলেন, সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাইয়া হাতে হাতে রাখিয়া তওবাতিল্লাহ পড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাতে হাতে রাখিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলুন না সুবহানাল্লাহ। মুসলমান যখন হলেন রে বন্ধু, এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বিতীয় কাম হলো, এবার ওই যে বাইতুল্লাহর সম্মুখে যাইয়া কি করলেন, এলান করতেছেন, কে আসাও আমি ওমরের সাথে মোকাবেলা করবা। এই কথা যখন শুনছে, শোনার পরে উতবা, সাইবা, আবু জেহেল্লা এদের মানে হয়ে গেছে গা। কি হয়ে গেছে, যে যেই ওমরে মুহাম্মাদের মাথা আনার জন্য পাঠাইলাম, সে নাকি আমাদের বিপক্ষে খাড়াইয়া গেল গা, আমাদের বিরুদ্ধে এলান করতেছে, চলো দেখি ওমরের সাথে মোকাবেলা করবো। তোরবার নেতারাও বাইরেছে, বুঝাইছে তো, বাইরেছে তো ঠিকই, কিন্তু যেন মাত্র বাইরেছে তারপরে তোয়াল পেড়ে টান মারছে ওমর। যেথোর আগে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেদিন ছিলেন, ওই সময় হাতে তরবারি ছিল। যখন কালিমা পড়ে মুসলমান হয়েছে, ওই সময়ও কি আছে, হাতে তরবারি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এলান করতেছে, কে আসো, তোমরা আসো, আমি ওমরের সাথে মোকাবেলা করো। হ্যাঁ, কিন্তু আসার পথে তোমার মা বাবার কাছ থেকে তুমি শেষ বিদায় নিয়ে এসো, কারণ তুমি যে আমার সাথে মোকাবেলা করবা, তোমার ডেড বডিতে তোমার মাথাটা রাখো না, মাথা আলাদা করে ফেলবো। কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমার স্ত্রীর কাছ থেকে তুমি শেষ বিদায় নিয়ে এসো, তোমার সন্তানের থেকে তুমি শেষ বিদায় নিয়ে এসো। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন এই এলান করছে, উতবা, সাইবা, আবু জেহেল্লা যখন সামনের দিকে মারছে, একবারে ব্রেক মারছে। হ্যাঁ, যে ওমর যেত বড় রাগিন, যদি সামনে যায় একটা যে কোপ দিব, একবারে কোপ দিয়ে একবারে কাল্লাটা মাথাটা আলাদা করে ফেলবো। আপনারা কাল্লাই তো কর নাকি? বাবাজিরা আমার ভাইরা, আমার আলোচনা এরকমই, হাসি খুশি পাবেন না, যথেষ্ট আলোচনা আপনারা সময় দিবেন, করবো, অসুবিধা নাই। ও বাবাজিরা আমার ভাইরা, নওজওয়ান ভাইরা, আজকে কিরকম নওজওয়ান হইলা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ে মুসলমান হোসেন, তো ইসলামের বিজয় হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উম্মতের জন্য রহমত হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। আজকে আমরা নওজওয়ান, আমাদের দেখে আমার বাবা, আমার দাদা, আমার চাচা, হ্যাঁ, আমার খালু, আমার ফুফা, আমার গ্রামবাসী ওই মসজিদেই যাইবার নিগা চায় না, তাহলে কি পাওয়ারফুল হইলো আমার মধ্যে। হ্যাঁ বাবাজিরা আমার ভাইরা, আজকে ওমর নামে ব্যক্তি হয়তো এই মাজলিসে থাকতে পারেন, খারাপ পাবেন না,
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন রাস্তা দিয়ে হাইটা যাইতেন, ওই রাস্তায় 40 দিন পর্যন্ত কি আসতো না, শয়তান আসতো না। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজকে আমরা নওজোয়ান, আমরা ওমর যদি ওই রাস্তা দিয়ে যাই, তাহলে মানে 40 দিন শয়তান আসবো না নাকি? কথা কন, আসবো না? 40 দিন আসবো না মোটে মিয়া, 40 দিন আগে আইসা পয়সা থাকবো। 40 দিন আগেই এসে বসে থাকবো। ওই যে ওমর আইতেছে, ওই ওমরটা হেই ধরা রাখবো। তাহলে ব্যবধান তো বোঝা নাকবো নাকি? হ্যাঁ, আপনারা কি খারাপ পেতেছেন? হ্যাঁ, খারাপ তো লাগতেছে না তো? যাই হোক, কারণটা কি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাস্তা দিয়ে হাইটা যাইতেন, সেই রাস্তার মধ্যে 40 দিন পর্যন্ত শয়তান আসতো না। আজকে আমরা ওমর, আমরা নওজোয়ান যদি রাস্তা দিয়ে যাই, তাহলে 40 দিন আগে যে এটা বসে থাকবো, এটা কিন্তু মিছা কথা কই নাই, আমি যুক্তি দিতেছি ইনশাআল্লাহ। হ্যাঁ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মহান আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি করেছেন, ফরমা বারদারি করেছেন। সেই জন্য এত রাগীন ছিলেন, রাগের চড়ে মানে এরকম রাগীন ছিলেন, শয়তান পর্যন্ত কাঁপছে। আজকে আমরা ওমর কি অবস্থা হয়েছি? হ্যাঁ, এই যে গজবের মোবাইল আছে, এই মোবাইলের মধ্যে, ফ্রি ফায়ারের মধ্যে, পাবজির মধ্যে, এখন আমি আবার ধরেন মাদ্রাসা, মসজিদ এবং কি এই ময়দানে কিছু ব্যস্ততার সাথে একটা টাকটুকের আমার একটা ব্যবসা বাণিজ্য আছে, তো হলেও তো কিছু সময় দেনাগে না। হ্যাঁ, না দিলে তো আবার চলবো না। তো যখন যাই বসি, এ দোকান থেকে একসাথে আইসে, ও দোকানে থেকে একসাথে আইসে মানে এই যে শুরু হইলো কি যে গজবের একটা মানে খেলা বাইরেছে, মানে কি ধনী জানি, ওই যে মুকেশ আম্বানি, বুঝছেন, মুকেশ আম্বানি জুয়া খুলে দিছে, দিন রাত 24 ঘন্টা, রাত নাই দিন নাই, সকাল নাই সন্ধ্যা নাই, আপনি যে সময় চাবেন সে সময় জুয়া খেলতে পারবেন। আজকে এই খেলার মধ্যে গ্রামের যদি নাও কান আপনি 50% মানে যুবকরা এই খেলার মধ্যে মগ্ন আছে। বাবাজিরা, আমার ভাইয়েরা, ফ্রি ফায়ারের মধ্যে মগ্ন, পাবজির মধ্যে মগ্ন, ফেসবুকের মধ্যে মগ্ন। পৃথিবীর মানুষ সম্মানিত সুদী কায়া আকৃতি এরকম বানাইছে, সারা রাত ঘুম নাই। মসজিদে যখন মুয়াজ্জিনে ওয়াক্তে ফজরের সময় ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম, যার মানে হইতেছে তোমরা এখন ঘুম থেকে জাগো, কারণ হতেছে নামাজ তোমাদের জন্য ঘুমের থেকে উত্তম। কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যুবকরা যে মোবাইল নিয়ে হয়, এটা যদি 100 থেকে 100 ঠিক না হয়, আজকে আমি এখানে আমার কবজা করে ফেলবো। আপনারা পরীক্ষা করে, আপনারা মা বাবা যারা আছেন, আপনারা যে কোনো পদ্ধতিতে আপনার ছেলে যে মোবাইল ব্যবহার করে, আপনি দেখবেন 100 থেকে 100 ঠিক। পৃথিবীর মানুষ সম্মানিত শুধু বলতেছিলাম কি, মোবাইল নিয়ে যে বইল, যদি একবার পাবজির মধ্যে ঢোকে, যদি একবার সেই গেমের মধ্যে ঢোকে, যদি একবার যদি ফেসবুকের মধ্যে ঢোকে, সেই যুবকের ক্ষমতাই নাই, সেই যুবক ফজরের আগে মোবাইল থুবু। যখন মুয়াজ্জিনে ডাকে আসসালাতু খায়রুম মিনান নাওম, তোমরা ঘুম থেকে ওঠো, কারণ হতেছে নামাজ উত্তম। আর যুবক কি কয়, হে রাত না শেষ, মোবাইল এখন থো, একটুকা ঘুমা, এটুকা কি কর, গোমা। এই যে গম যে দিল হাত কাউরা দিয়া, হ্যাঁ, একবারে সেই যুবক 7টা 8টা। আপনারা চিন্তা করেন, আমরা হুজুররা মসজিদের ডিউটি, মাদ্রাসার ডিউটি, রাতে 10টা 10:30 তো একবারে ফাইনালি প্রত্যেক দিনের 10টা 11টা বাজবই। এই যে হুজুর আছে, আপনারা পরীক্ষা অন্য সময় জানবার পারেন, এই 10টা 11টার সময় হুইয়া ফজরের ওয়াক্তে নামাজ যাতে এত কষ্ট লাগে, যদি আর একটু সময় পাইতাম, কিন্তু ওরাও তো নাকবো না, তো ইমামতি থাকবো না মিয়া, বুঝাইছে? হ্যাঁ, তাহলে যেই যুবকটা মানে শেষ রজনীতে শুইলো, ঘুমাইলো, সেই যুবক মানে ফজরের নামাজের আগে কিরম করে ওড়া হবে, এটা কিভাবে করে সম্ভব? 7টা 8টা 9টা কত গজ কম আছে, 10টা পর্যন্ত ঘুম পারে, আছে না? বাবাজিরা, আমার ভাইয়েরা, দিলে মানে আঘাত নেবেন না, আমিও নওজোয়ান, সেই জন্য এটা ভরপুর দিয়ে আমি কথাটা বলতেছি। ওই যে উঠলো, ওঠার পরে গরমের দিনে এটা বেশি টের পাবেন, এরকম ভাবে কাপড় পেন্দে, হ্যাঁ, মানে 5খানে যে 2টা পাহাড় আছে, এটার আধাহানি বাইগিরা থাকে। চড়ি যেটা পিনবো মানে পা হয়েছে এতহানি মানে মডেল করে বেশি করে পিনবো, মানে যদি যায় কেতর মধ্যে ওর দেখানি মানে ওই যে শরীরের মধ্যে মাহান হয়ে যায়। বাবাজিরা, আমার ভাইরা, খারাপ পাবেন না।
পৃথিবীর মানুষ সম্মানিত শুধু ওই রাস্তা দিয়া চাচা গেতাইছে, বাপি গেতাইছে, দাদাই গেতাইছে, খালা ফুপি মাসি, তাদের সামনে দিয়ে 8টা 9টা 10টা বাজায় তোমরা নজওয়ান যে বেরাস ঘষো আর বলো দেখো আমি কত বড় খবিস। একটু আকল থাকা দরকার। হ্যাঁ, তুমি যখন নজওয়ান রাস্তায় যাইবা 40 দিন আগে সেই যে তোমার দরবার নিগা বসে থাকবো, এইটাই স্বাভাবিক। বুঝাইছে তো বাবাজিরা আমার ভাইরা? আরেকটা কথা, আর এখন 100 থেকে 100% এটা বলা যাবে না, 90%ও বলা যাবে না। কিছু আমার নজওয়ান ভাইরা আছে যাদের ভবিষ্যৎ চিন্তা করে তাহারা লেখাপড়ায় মগ্ন আছে, কিন্তু 70% যে বলা যাবে না এর মধ্যে কোনো ভুল নাই। হ্যাঁ, গুটকা 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 আছে তো। হ্যাঁ, খাইতে খাইতে অবস্থাটা এরকম বানাইছে। হ্যাঁ, আপনি পিছনে থেকে দেখবেন 25 বছর 20 বছর বয়স কেবলমাত্র হয়েছে, একটা বেড়া নাই বা একটা বেডির হয়তো বাবা হয়েছে, পিছনে থেকে দেখা যায় 70 80 85 90 বছরে তা ওই খাড়াই আছে। এরকম দেখা যায় না বাবাজিরা আমার ভাইরা? রাত্রের ঘুম নাই, দেহ মানে ওই অবস্থা করছে, তাহলে শয়তান তো মাহে যায় এসে ধরবো না, আর কি গ্যারান্টি আছে বাবাজিরা আমার ভাইরা? পায়ে হাত রাখিয়া বলিয়া যাবে আজকে এই যে জালিসুর রহমান ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা আনার জন্য যাইয়া হিদায়াত হয়ে গেছেন, ইসলামের বিজয় হয়ে গেছে। আজকে নজওয়ান তোমরা যদি হাত করতে পারো, নিশ্চয় নিশ্চয় আল্লাহ তোমাদেরকে কবুল করবে, এবং কি তোমাদের মা বাবা, তোমার দাদা, তোমার চাচা তোমাকে দেখে ভয় খাবে। কি ভয় খাবে? তুমি যদি মসজিদে যাও 1 ওয়াক্ত 2 ওয়াক্ত 3 ওয়াক্ত, তোমার ঘরের তোমার বাবা, তোমার চাচা, তোমার দাদা মসজিদে আগে যাইয়া কাঁপতি কাঁপতি ডরের চড়ে 5 ওয়াক্ত যায় বয়ে থাকো। কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথাটাকে মিছা কইছে? এই বাবাজিরা, এই নজর ভাইরা, মিছা কথা কইছে এটা? কিন্তু এই সত্যি তো আসবে না, এই হিডি তো নাই। এই হবাই শুনলাম, শুনলাম তো শুনলাম, বাইরে গেলাম হেটা গেছে গা, পদ্মে গেছে, আমার কানে আর ঢোকে নাই, দিলে আর ঢোকে নাই। এই ভাই, এই সভা শান্তিতে ভাই। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করো, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হ্যাঁ নজওয়ান ভাইরা আমার, ভালো করে শোনা রাখুন, চেনা রাখুন। আমি আপনাদের সম্মুখে যুক্তি ছাড়া, কোরআন ও হাদিসের আলোচনা ছাড়া কোনো কথা আলোচনা করব না। ভালো করে শুনে রাখুন, জেনে রাখুন। আজকে এই যে নজওয়ান অবস্থায় আছো, নজওয়ান অবস্থায় যখন তুমি কি করবা? ইবাদত করবা রে। মহান আল্লাহ রব্বুল আলামিন কঠিন কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন নজওয়ানের প্রতিদানটা বুড়া খুরদুরাদের থেকে অনেক গুণে সওয়াব দান করবে। বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ নজওয়ান ভাইরা আমার, ও মুসলমান বাবাজিরা, পর্দা নালে থাকা মা ও ভাগ্নেরা, ভালো করে শুনে রাখুন, জেনে রাখুন। কিরকম নজওয়ান হলাম? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই যে মসজিদের মুয়াজ্জিনের আজানের আওয়াজ শুনতো, সাথে সাথে তেনার চেহারাটা, তেনার মুখমণ্ডলটা, তেনার অঙ্গ প্রত্যঙ্গটা বিদীর্ণ হয়ে যেত। উপস্থিত সাথীরা যখন সেই ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেন, আলী তোমার চেহারাটা আজানের আগে এত সুন্দর ছিল, এখন কেন এরকম অবস্থা হলো? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমার সাথীরা, শুনিয়া রাখিও, জানিয়া রাখিও, আমার এই যে চেহারাটা মলিন হয়ে গেল, আমার চেহারাটা হলুদ বর্ণ হয়ে গেল, তার একটা কারণ হলো আমি আলী ওই যে আল্লাহর ঘর মসজিদে যাব রে, আমি আল্লাহর মূল ডিউটির হাজিরা দিতে যাব। জানি না আমি আলীর এই যে মূল ডিউটির হাজিরা দেওয়াটা আমার আল্লাহর কাছে কবুল হবে কি হবে না, সেই জন্যে আমি আলীর চেহারাটা বিদীর্ণ হয়ে যাইতেছে। বাবাজিরা আমার, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু নামাজ পড়তে যাইবেন, তারপরেও চেহারাটা এরকম। কিন্তু আজকে আমরা এই যে মসজিদের থেকে শুধুমাত্র ভাগার চেষ্টা করে, ফজরে যাই না ঘুম ভাঙবে, ফজরে যাই না জান্ডা লাগে, ফজরে যাই না জার লাগে, জোহরে কামের ব্যস্ততা, আসর গেল আমার আপনার বাজার ঘাটে, মাগরিব কেসে কেসো। ও পৃথিবীর মানুষ সম্মানিত, শুধু শুনে রাখবা, জেনে রাখবা, এসা আমাদের তাল বাহানায় চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে ঘোষণা করেন, হে আমার বান্দারা, তোমাদেরকে ফজরে ডাক দিলাম পাইলাম না, জোহর গেল, আসর গেল,
মাগরিবে গেল, ইশারাতেও তোমাদেরকে পাইলাম না। তাহলে তোমরা বলো, তোমরা বলো, তোমরা বলো, আমি আল্লাহ তোমাদেরকে কোন কাজে খাটাবো? বাবাজিরা রে আমার, ও পর্দানিশী মা ও ভাগ্নিরা, ভালো করে শোনা রাখুন, জেনে রাখো, আপনাদের জন্য আমি আলোচনাগুলো করে যাব। ও পৃথিবীর মানুষ, সম্মানিত শুধু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা মুইন্দাতুল লিল কাফিরিন। আমি আল্লাহ ওই জাহান্নামের খোরাক বানাবো, জাহান্নামের ইন্ধন বানাবো মানুষ এবং কি পাথর। যেই জাহান্নাম আমি আল্লাহ বেদিনদের জন্য বানিয়েছি। ও মুরব্বি বাবাজিরা, আজকে ওই পাহাড়ি এলাকায় ঘুরতে যান, কোনো জায়গা নাই, কোনো জায়গা নাই, কোনো জায়গা নাই। আপনি নহর ধরেন, নহরের কিনারায় কিনারায় হাঁটতে যান, হাঁটতে যান, হাঁটতে যান, শুরু আছে শেষ নাই রে বন্ধু। আপনি লক্ষ্য করে দেখুন, ওই পাথরগুলা বালি কোনারায় চোখের জল দিয়ে নহর প্রবাহিত করে দিতেছে। আমরা আদম সন্তান, আমরা হলাম মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির সেরা জীব করে বানিয়েছেন, কিন্তু আমাদের অন্তরে ওই জাহান্নামের ভয় আসে না। জাহান্নামের ভয় আমার আপনার আসে না, কিন্তু কঠিন কিয়ামতের দিন বাবাজিরা আমার ভাইরা, আলোচনা হয়তো এই কথাটা শুনছেন কি শুনছেন না, আমি হাদিস, কোরআন ও হাদিসের মাধ্যম দিয়ে বলিয়া যাব। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদের মধ্যে কি করে যাবেন? সিজদায় পড়ে যাবেন। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জাহান্নাম এরকম ভাবে লাফাইতে লাফাইতে আইতেছে, হ্যাঁ, জাহান্নামের রক্ষী ফেরেশতা মণ্ডলীরা রশি কাশি দিয়া বাইন্দা, খুঁটি দিয়া কাশি দিয়া বাইন্দা আটকায় রাখা হারতাইছে না। আমার আপনার হাবিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবেন? সিজদায় পড়ে ইয়া উম্মতি বলে কাঁদবেন। আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, হে আবার হাবিব, হে আবার বন্ধুরে, দুনিয়ার জমিনের বুকে আমি আল্লাহ আপনি নবীকে উহুদের ময়দানে কান্দিয়েছি, তাইফের জমিনে কান্দিয়েছি। ইতিহাস তুলব না রে বন্ধু, ইতিহাস তোলার সময় নাই। পৃথিবীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, হে আমার হাবিব, আজকে এই যে মাহশুরের দিন, এই সময়টা কি না কান্দার না? আপনি নবী কি করেন? ইরফা রাসাক, মাথাটা ওঠান, ওয়াসাল তুতা, আপনি নবী চান, আমি আল্লাহ আপনি নবীকে দান করব। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হে আল্লাহ, জাহান্নাম যেরকম ভাবে লাফিয়ে লাফিয়ে আসতেছে, জাহান্নাম বুঝি আমার সমস্ত উম্মতকে খেয়ে ফেলবে। আল্লাহ তুমি আমার ওই গুনাহগার উম্মতদেরকে বাঁচাও। ওয়াদুরে কেটে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবান দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আমার হাবিব, আপনি কি করেন? মাথা ওঠান, আর এই যে পানি, এই পানিটা আপনি কি করেন? জাহান্নামের দিকে ছিটা মারেন। জাহান্নামের দিকে ছিটা মারতে দেরি জাহান্নাম অনেক দূরে চলে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করবেন, জানতে চাইবেন, ওগো আল্লাহ, এটা কোন কুদরতি পানি? এটা কোন কুদরতি পানি? আবে জমজমের পানি, হাউজে কাউসারের পানি, জান্নাতের নহরের পানি? আল্লাহ বলবেন, রে আমার হাবিব, না না, আবে জমজমের পানি না রে হাবিব, এটা জান্নাতি নহরের পানি না, আবে কাউসারের পানি না। হে আমার হাবিব, হে আমার বন্ধু, দুনিয়ার জমিনের বুকে গো, যেই তোমার উম্মত আমি আল্লাহর বান্দা, এই যে জাহান্নামের ভয়ে দুনিয়ার জমিনের বুকে আমি আল্লাহর দাসত্ব করে, আপনি নবীর গোলামি করে, আপনি নবীর কি সুন্নতির পাবন্দি করে এসেছে, আমি পাবন্দের মাধ্যম দিয়ে এই জাহান্নামের জন্য কি করেছে? এক ফোঁটা চোখের পানি ফালিয়েছে। আমি আল্লাহ সেই পানিটা কি করে রাখিয়াছি? হেফাজত করিয়া রাখিয়াছি রে হাবিব। হে আমার হাবিব, এই যে তোমার গুনাহগার উম্মতের চোখের পানি আজকে কেবলমাত্র পারে এই জাহান্নামের আগুন নিভাইতে। বলুন না সুবহানাল্লাহ। বাবাজিরা রে আমার,
ও পৃথিবীর মানুষ, সম্মানিত সুধী, ওই জাহান্নামের আগুন বোঝানোর জন্য আর কোনো বস্তু নাই। আজকে যদি জাহান্নামের ভয়ে যদি আপনি নামাজের মাধ্যম দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ তবে আমার সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দাও, ওই জাহান্নামের অগ্নির শিকারী হতে আমাকে রক্ষা করো। আমার আল্লাহ যে চোখের পানিটা হেফাজত করিয়া রাখিয়া দিবেন, মাহশরে আমার আপনার কাজে আসবে। বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ, সম্মানিত সুধী, সূরা মুলুকের তাফসীর নিতেছে, এই যে জাহান্নামীরা যখন জাহান্নামের ওয়ার্ডার হয়ে যাব, বাবাজিরা আমার ভাইরা, জাহান্নামের ভয়াবহতা আজকে আলোচনার সময় নাই। এত আযাবে, এত গজব, এত শাস্তির বন্ধু জাহান্নামীরা উপভোগ করতে কি হয়ে যাবে, অসহায় হয়ে যাবে, আর চাইবে না। আমার বাবাজিরা, এবার জাহান্নামে রক্ষী ফেরেশতা মণ্ডলীকে বলবেন, ভাই হে জাহান্নামের রক্ষী ফেরেশতা, আমাদেরকে একটু সময় দাও, আমরা কি করে আমাদের আবেগটা ফুরিয়ে যায়। ও বন্ধুরে, এত আদরে কাঁদবে, এত আদরে কাঁদবে, চোখের জলে সাগর বনিয়া যাবে, চোখের পানি শেষ হয়ে যাবে। আমার বাবাজিরা, নওজোয়ান ভাইরা শুনে রাখবা, জানিয়া রাখবা, ও পারদানি সীমা ও শুনিয়া রাখবা, জানিয়া রাখবা। এবার ওই যে জাহান্নামের রক্ষী ফেরেশতা বলবে, ওহো ভাই, তোমার কাছে কি কোনোদিন দিনের পথ প্রদর্শককারী আসে নাই? জাহান্নামের কথা বলে নাই, জান্নাতের কথা বলে নাই, জান্নাত জাহান্নামের আযাব গজব শাস্তির কথা বলে নাই। বাবাজিরা আমার ভাইরা, তারা বলবে, নিশ্চয় নিশ্চয় এসেছিল, কিন্তু আমরা তাদেরকে বিশ্বাস করি নাই, তাদের কথাকে বিশ্বাস করি নাই। এই বলে কি করবে, হাতের চামড়া গুলো কামড়ায়া কামড়ায়া ছিড়বে। ওই দিন আফসোস করে কোনোই লাভ নাই। বাবাজিরা আমার ভাইরা, এবার আফসোস করবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আরে গো, দুনিয়ার জমিনের বুকে যদি আলিম ওলামার মুখে, মিম্বারে বসা ইমাম সাহেবের মুখে, ধর্মীয় জলসায় বসা বক্তা ওয়াইজিনদের মুখে যা কিছু শুনে তার প্রতি যদি আমল করতাম, আজকে আমাদেরকে এই যে জাহান্নামে আসতে হতো না। জাহান্নামে আমার আপনার যাওয়া লাগবে না, যদি আমরা কি করি, আজকে এই যে কথাগুলোর প্রতি আমল করে নিজের জীবন যদি বাঁকা রাস্তার থেকে সিধা রাস্তায় নিয়ে যায়, বাবাজিরা আমার ভাইরা, এই সিধা রাস্তা আমাকে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ, সম্মানিত সুধী, আজকে মসজিদে আজান হইতেছে, আমি আপনি বাজারে আড্ডা মারতেছি, একটু ভালো করে বুঝছেন। হ্যাঁ, ফজরের ওয়াক্তে আজান হইতেছে, আমি খাড়ে থেকে ওড়াই হারতাইছি না। আমার পায়ে আল্লাহ এত শক্তি দেয় নাই যে কম্বলটা ন্যাপটা লাত্তি দিয়ে পার তলে ভালাইয়া আমি মানুষটা উঠে যাব, এই শক্তিটা আল্লাহ দেয় নাই। চিন্তা করেন, হ্যাঁ চিন্তা করেন, আমি যখন মরবো, আমার আপনার এই যে বাজারে আড্ডা, মরাও শেষ, ভালো হইলি তো ভালোই, আর যদি মানুষটা কোনো তাল বাহানা যদি খারাপ হয়, আমার আপনার গুণগান চর্চা ওই চার দোকানে শুরু হয়ে যাবো গা। চিন্তা করছেন? আর যদি এই যে খাড়ে যে শুই, ওরা হারলাম না ন্যাপের তল থেকে, বললাম আমার আপনার আপনজন, বুঝাইছে, আমার আপনার আপনজন, শেষ বিদায়টা কি করবে না, এই যে মানে খাড়ে কইরা কবরস্থান পর্যন্ত নিয়ে যাবে না, এত নিষ্ঠুর। বুঝেন নাই কথাটা? আমি আপনি বাজারে আড্ডা মারলাম হয়তো নামাজ বাদ দিয়া, মরার পরে ওই বাজারেই চার দোকানে আমার আপনার গুণগান শুরু হয়ে যাব, এটা আসিল ওটা আসিল ফলনা তাইসকে ও মুখের টেহামাই রেখেছে, এটা করছে, মরছে ভালোই হয়েছে, শেষ বাজার একবার। বুঝেন নাই? আর এই যে মানে কি করলাম, নামাজের সময় ফজরের টাইমে, ঈশার টাইমে আমরা কি করলাম, বিছানায় শুয়ে থাকলাম, উঠতে পারলাম না, সেই শক্তি আমার আপনার নাই। মরা দেখেন, এই যে মরা খায়ের থেকে, মানে খাড়ের থেকে, চকির থেকে, পালঙের থেকে, মাহবুব আপনার বিছানা মরার সাথে সাথে আপনার দিগলা কইরা কি করো, উত্তর ভিতানি দেয়, যে মাটির মধ্যে খুয়াইয়া থাকবো। কথা মিশা কি? হ্যাঁ, শেষ বিদায় খাড়ে কইরাও দিব না। ও মিয়া, আপনি যখন মরবেন, মুয়াজ্জিনে ওই যে মসজিদের মাইকে এলান করবে, ঠেঙ্গুয়াবাসী অমুকের ছেলে অমুক রাত এতটা বাজায় ইন্তেকাল করেছে, তেনার নামাজে জানাজা মসজিদ প্রাঙ্গণে ঈদগাহ মাঠে এতটা বাজায় হবে, আপনারা নামাজে জানাজায় শরীক হইেন। কথাটা মিশা? মিশা গো, কিছু তো কর না, মিশা কথা কইলাম না।
বাবাজিরা আমার ভাইয়েরা, হ্যাঁ আমি আপনি যখন বলবো ওই যে 50,000 10,000 15,000 সমর্থ অনুযায়ী আমি আপনি খাট কিনছি, এই খাটে কইরা কবরস্থান পর্যন্ত নিয়ে যাব না। এই গাদা অমুকে অমুকে 4 জন যা আছে ওই যে মসজিদের পালকিটা নিয়ে আয়, কব না বাবাজিরা আমার ভাইয়েরা। যদি এইটাই যদি সত্যি হয় তাহলে মসজিদ থেকে ভাগবার তো কোনো প্রশ্নই ওঠে না। মসজিদ থেকে ভাগেন কোন সাহসে? একদিন তোমার নাম মসজিদে হবে এলান, তৈরি থেকো তৈরি রেখো, তৈরি থেকো তৈরি রেখো, কবরের সাজো সামান, একদিন তোমার নাম মসজিদ হবে এলান। বাবাজিরা আমার ভাইয়েরা, ও পৃথিবীর মানুষ সম্মানিত শুধু আমি আর অল্প একটু আলোচনা করে আমার মূল আলোচনার দিকে চলে যাব। আমার বাবাজিরা রে, এই যে আজকে দুনিয়ার জমিনের বুকে নিজের জন্য, আপন জনের জন্য, স্ত্রীর জন্য এত মোহাম্মদ এত কিছু করলাম, সকাল থেকে বিকাল পর্যন্ত অফার ডিউটি আমরা মানে মূল ডিউটি করিয়া আরো ডিউটি করে রাত পর্যন্ত কাজকর্ম করি। ও বাবাজিরা রে আমার আপনার যখন নিঃশ্বাস নামে বায়ুটা বাহির হয়ে যাবে, ও পৃথিবীর মানুষ সম্মানিত শুধু জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে গেছেন, হাদিস পাকের মাধ্যমে বলে গেছেন, মানুষ যখন কি করেন ইন্তেকাল করেন, ইন্তেকালের সাথে সাথে তার সাথে তিনটা বস্তু পিছা করে। 1 নাম্বার পিছা করে তার আহলে হায়াত, 2 নাম্বার পিছা করে তার অর্থ সম্পত্তি, 3 নাম্বারে পিছা করে তার আমাল। বাবাজিরা রে আমার ভালো করে শুনে রাখুন, জেনে রাখুন, এই যে মাইয়াত যখন মরে গেল, ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন ফায়ারজিউ, يتبعه أهله وماله وعمله فيرجع أهله وماله ويبقى معه عمله। क्या दुनिया से साहिब माल गए, ना दौलत साथ गए, ना अतफाल गए, पहुँचा तो हद तक आए सब लोग, लेकिन हमारा अगर गए तो अमर गए। বাবাজিরা আমার মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পর তার সাথে তিনটা বস্তু বিজা করে। 1 নাম্বার হতেছেন তার আহলে আয়াল রিশতাদার, 2 নাম্বার হতেছেন তার অর্থ সম্পত্তি, 3 নাম্বার অর্থ হতেছেন তার আমাল। বাবাজিরা আমার নবীজি আমার বলেন দুইটা বস্তু ভিজা, 3টা বস্তু ভিজা করবে ঠিকই, 2টা বস্তু কবর পর্যন্ত যাবে, কবর থেকে ফিরে আসবে। তার আহলে আয়াল তার সাথে কি যাবে না, কবরে যাবে না, তার অর্থ সম্পত্তি কি যাবে না, কবরে যাবে না। কবরে যেই বস্তুটা যাবে রে বন্ধু, সেই বস্তুটার নাম হতেছেন আমাল। ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা, তুমি যাবে চলে এই দুনিয়া আপন তোমার না, ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি, সব কিছু পালিয়ে যাচ্ছি যাইতেছি। আরে এত নিষ্ঠুর হবে মানুষ, ও ভাই এত নিষ্ঠুর হবে মানুষ, তা তো জানি না। ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা, ঘরের বিবি ছেলে মেয়ে আছেন যাহারা, চিরতরে বিদায় করে দিবেন তাহারা। ওরে শেষে বুঝলাম এই দুনিয়ায়, ও ভাই শেষে বুঝলাম এই দুনিয়ায় আপন কেহ না, ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা।
তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি আছেন সোনার মদিনা। ও ভাই সেই নবীজিকে করো স্মরণ, সেই নবীজিকে করো স্মরণ, হয়ে দিওয়ানা ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা। বাবাজিরা রে যাবান ভালো করে শোনা, কোনো ছেলে রাখুন অল্প 2-4 মিনিট সময় আমি ইতিহাস